এই যে এতগুলো মারলো আনসার আমি জিজ্ঞেস করলাম, তারা বলে তাদের নাকি ডিউটি ছিল না। গণ অভ্যুত্থানের সরকার কিন্তু গণ অভ্যুত্থানের সরকারের যে বাহিনীগুলো আছে সব কিন্তু আওয়ামী লীগেরই। এপিবিএনের গুলার এই পুলিশে আনছে, পুলিশের থেকে আনছে এপিবিএনে, কত ডিউটি পাঠাইছে, কতটি ভাগছে, ঠিক আছে। এমনিতে চলতেছে। আপনি যে আলটিমেট বিপ্লব মানে এদেরকে চেঞ্জ করবেন, চেইন অফ কমান্ড আপনি ঠিক আছে, আপনার বাকি কেউ তো আপনার কথা শুনতেছে না, ঠিক আছে। জায়গায় জায়গায় আপনার পিছিয়ে দেখা যায় লেগে আছে, ঠিক আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা চাই সে ভালো কিছু করুক, ঠিক আছে। সে বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক দল সবাই গণতান্ত্রিকভাবে চাপ দিতেই পারে পলিটিক্যাল ওয়েতে, কিন্তু এই পুলিশ নিয়ে নিয়ে আসলে যেমন এখানে আনসার বাহিনী আসলে একটা মজার বিষয়। আমি যখন হাসপাতালে ঢুকি আনসার বাহিনী কিন্তু মানে দেখা যায় আপনার বিকাল টাইম হইলে বলে 10 টাকা দেন, ঢুকতে দিবে না, ঠিক আছে। খুশি হয়ে দেন, মানে চাঁদাটাই খুশি হয়ে দিবেন আপনি, ঠিক আছে। 10-20 টাকা নিচ্ছে। এই যে এতগুলো মারলো আনসার আমি জিজ্ঞেস করলাম, তারা বলে তাদের নাকি ডিউটি ছিল না, তারা 10 টাকা করে নেয়। এই যে আপনারা যারা এখানে যে হাসপাতালে অনেকে আছেন, এই যেমন আনসার এখন ঢুকলে আপনার কাছে টাকা যাবে, আপনি প্রতিবাদ করেন না কেন? তার গালে 2টা লাগান না কেন? তার গালে 2টা লাগাবেন, আপনার ভয় কিসে? আর তুই গালে 2টা লাগাবেন, আরে ওই কেন টাকা যাবে? এই হাসপাতালের ভিতরে আনসার টাকা চায়, বিগত সময় চাইতো। এখন আমি ইদানিং আপনারা যদি চায় আপনারা আবার এখানে প্রতিবাদ করবেন, তাদের আনসারদের কোনো টাকা দিবেন না, ঠিক আছে। তোমরা রুলসে থাকো, আমরা তোমরা ভায়োলেন্সে যাও না, আমরা আমাদের বাধ্য করে না প্রতিবাদ করতে। তো আমরা চাই এই যারা আছেন আপনারা আস্তে আস্তে প্রতিবাদ করেন, তখন আপনাদের এই স্পিড আসবে, আমরা প্রতিবাদটা করি। এই যে একজনে মারলো, ওই যে ছোটো ছোটো প্রতিবাদে আপনার ভিতরে তখন বড় প্রতিবাদে হইবেন আপনি, তখন সমাজের যে কোনো খারাপ কাজ তখন আপনি হইলে আপনি করতে দিতে চাইবেন না, আপনি দিবেন না। এটা পাওয়ার ডোমিনেটিং, এখানে পাওয়ার ডোমিনেটিং হইতেছে, ঠিক আছে। পাওয়ার ডোমিনেটিং হইতে এখানে পাওয়ার ডোমিনেটিং হয় যে হ্যাঁ, এই যে আমার এখানে ব্যানার আছে, আমি অমুক নেতার অমুক জিয়ার সৈনিক, তমুকের সৈনিক, এখন তুমি আমার চাঁদা দিবা, এনে চলতে হইলে দিতে হবে, নাহলে তুমি এই যে পাত্র মারে তোমার আমি মারবো। আর আপনার আওয়াজ না উঠাইলে আপনার দুরবস্থা যেমন হয়েছে আপনার তাই হবে। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। একজনকে দিয়ে তারা অপরাধ করাচ্ছে, কিন্তু যখন তারা একজনকে দেখছে যে সে আসলে ধরা পড়ে গেছে, তার ভিডিও ফাঁস হয়ে গেছে, তখন কি করছে? তাকে দল থেকে বহিষ্কার করছে। বহিষ্কার করে 2 দিন পরে তাকে আবার দলে ফেরত নিয়ে আসতেছে। এটা অপপ্রচার হতে পারে। আপনি একজন মানুষকে খুন করে ফেলতেছেন, আর এটা মিডিয়া প্রকাশ করলে এটা আপনি যদি অপপ্রচার বলেন, তাহলে এর থেকে ধৃষ্টতা, এর থেকে মুনাফিকি কথাবার্তা আর হতে পারে না। আমি মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি অনুরোধ করব, এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়ে কোনো কথা বলেনি। মেইন স্ট্রিম মিডিয়াগুলো ভিডিও প্রকাশ করেনি। কারা করেছে? যারা মোবাইল জার্নালিজম করে, যারা ছোট ছোট চ্যানেল চালায়, পেজ চালায়, এবং জনতার যে টেলিভিশন মানে হচ্ছে আপনার ব্যক্তিগত প্রোফাইল থেকে মানুষ এটাকে আলোড়ন তুলেছে। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর কি উচিত ছিল না এখানে দায়িত্বশীলতার ভূমিকা পালন করা? কিন্তু তারা এটা করতে ব্যর্থ হয়েছে। মিডিয়াগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। 2 দিন আগে কিন্তু 2 দিন পর সেটা জনসমুদ্রে আছে, এই বিষয়টা এটা করতে পারে। এই বিষয়টা তো আপনার মিডিয়া যদি এটা যখন মানে যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তখন যদি মিডিয়ারা এটাকে ইনভেস্টিগেশন শুরু করতে, তাহলে নিশ্চয়ই তারা এই ভিডিওটাকে 1 দিনের ভিতরে বের করতে পারতো। কিন্তু এখানে আমি মনে করি মিডিয়ার গাফিলতির কারণে এই ভিডিওটা 2 দিন পরে আসছে। মেইন স্ট্রিম মিডিয়ারা যদি তারা অনুসন্ধানী রিপোর্ট কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতো সাথে সাথে, তাহলে 1 দিনের ভিতরে, এমনকি ওই দিনের ভিতরে এই রিপোর্ট এবং এই ভিডিও প্রকাশ করা সম্ভব ছিল।